2026 এর ডিসেম্বর ইনটেক কিংবা আপনার 27 এর মার্চ ইনটেক নিয়ে যদি আপনার প্ল্যানিং থাকে তাহলে এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, জাওয়েদ হোসেন বলছি, ফাউন্ডার এন্ড সিইও ড্রিম ডেস্টিনেশন ইন্টারন্যাশনাল। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে কথা বলবো আপনারা যারা হচ্ছে 2026 এর ডিসেম্বর ইনটেক নিয়ে প্ল্যান করছেন, ইএপি অথবা কেএলপি প্রোগ্রামের জন্য কিংবা আপনার 27 এর মার্চ ইনটেক নিয়ে প্ল্যানিং করছেন, কি ডকুমেন্টস আপনার এখন থেকে রেডি করা উচিত? প্রথমত হচ্ছে সিম্পল বিষয়, যেই ডকুমেন্টসগুলো আপনার এখন থেকে রেডি করা উচিত, তার মধ্য থেকে আপনার একাডেমিক ডকুমেন্টস তো অবশ্যই দেখবেন কোনো নামে ভুল-টুল আছে কিনা, সেটা থাকলে কারেকশন করে নেওয়ার চেষ্টা করবেন এর মধ্যেই। অথবা আপনার যে এনআইডি কার্ড আছে, বার্থ সার্টিফিকেট আছে, পাসপোর্ট আছে, এগুলোও সবকিছু রেডি করে ফেলবেন। এবং আপনার প্যারেন্টসের যে এনআইডি কার্ডগুলো আছে, সেগুলোও পাশাপাশি আপনি দেখবেন যে সবকিছু ঠিক আছে কিনা। আপনার স্পন্সরের ডকুমেন্টস নিয়ে আপনার একটু টেনশন হচ্ছে। এটা খুবই সিম্পল একটা বিষয়। খুব সহজেই এটা সমাধান করা যায়। আপনার স্পন্সর যাদেরকে দেখাবেন, আপনার বাবা অথবা মা, যাকেই দেখান না কেন, আপনার উনাদের জব সার্টিফিকেট যদি দেখান, তাহলে হচ্ছে জব সার্টিফিকেট, সেলারি স্টেটমেন্ট কিংবা হচ্ছে আ সেলারি স্লিপ, এর পাশাপাশি আপনি হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স, টিন ট্যাক্স, এগুলা দেখাতে পারেন। তো এটা হচ্ছে এখন থেকে রেডি করবেন। তাহলে আপনার প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। ট্রাই করবেন ২৫-২৬ অর্থ বছরের ট্রেড লাইসেন্স, টিন ট্যাক্স এগুলা রেডি করে ফেলতে। এরপরে হচ্ছে আপনার ব্যাংক। ব্যাংক খুবই ইম্পোর্টেন্ট। অবশ্যই আপনার যদি বাবা-মায়ের কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, তাহলে ট্রাই করবেন যে ব্যাংক হচ্ছে, আপনি যদি লিকুইড মানি না রাখতে পারেন, ট্রাই করবেন যে ব্যাংক আপনাকে লোন দিবে, ওই ব্যাংকের সাথে কমিউনিকেশন করে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট খুলে নিবেন বাবা-মায়ের যেকোনো একজনের নামে। অ্যাকাউন্ট খুলে সেখানে আপনি হচ্ছে ট্রান্সেকশন করতে থাকবেন। বিভিন্ন ধরনের ট্রান্সেকশন করতে পারেন। বিভিন্ন জনের অ্যাকাউন্ট থেকে টাকা আসতে পারে, যেতে পারে। যাতে করে এটা ন্যাচারাল মনে হয় আপনার, যাতে ব্যাংকটা অনেক বেশি স্ট্রং হয়। সেটার জন্য অবশ্যই আপনার ট্রাই করতে হবে। আর আপনার যদি বাবা-মায়ের লিকুইড মানি রাখার অপশন থাকে, তাহলে যেকোনো ব্যাংকে আপনি হচ্ছে ট্রান্সেকশন করুন এবং হচ্ছে লিকুইড মানি এখন থেকে আস্তে, আস্তে রাখা শুরু করে দিন। সেপ্টেম্বর ইনটেকের পরপরই হচ্ছে ডিসেম্বর ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। ডিসেম্বর ইনটেকের আগে থেকেই আবার আপনার মার্চ ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে ইএপি, কেএলপির। কিংবা সেপ্টেম্বরের পরপরই হচ্ছে মার্চের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে ব্যাচেলর, মাস্টার্স, ইএপি, কেএলপি। তো অবশ্যই এখন থেকে যদি আপনি ভালো একটা প্রিপারেশন নিতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে এবং সহজেই আপনি এপ্লাই করতে পারবেন। পাশাপাশি আপনি যদি আইএলটিএস না দিয়ে থাকেন বা আইএলটিএস দিয়ে আপনি যদি ট্রাই করেন, তাহলে আপনার এখন থেকে আইএলটিএস এরও পাশাপাশি প্রিপারেশন নিতে হবে। অনেকে হচ্ছে এইচএসসি দিচ্ছেন, এইচএসসি কমপ্লিট হওয়ার পরে তারপরে প্রসেস করবেন। হ্যাঁ, আপনি আগে এইচএসসিটা কমপ্লিট করেন। দেন আপনি হচ্ছে যে সময়টুকু পাবেন, এই সময়ের মধ্যে আইএলটিএস এর একটা প্রিপারেশন নিতে পারবেন। অনেকে হচ্ছে কেএলপি প্রোগ্রামে যেতে চায়। সেখানে গিয়ে কেএলপিতে আপনার কন্টিনিউ করবে। কোরিয়ান ট্র্যাকে পড়ালেখা করতে চায়। সেক্ষেত্রে আপনি এখান থেকেই আপনার যখন একাডেমিকটা শেষ হবে, এর পরপরই আপনি হচ্ছে কেএলপির জন্য একটা প্রিপারেশন নেওয়া শুরু করে দিবেন। কোরিয়ান ল্যাঙ্গুয়েজের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করবেন। কোনো একটা কোর্সে আপনি রেজিস্ট্রেশন করে কোর্স কন্টিনিউ করা শুরু করে দিবেন। তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার জার্নিটা স্মুথ রাখতে পারবেন এবং আপনার এলিজিবিলিটি অন্যদের তুলনায় খুব ভালো থাকবে। ডকুমেন্টস রিলেটেড কিংবা যেকোনো বিষয়ে আপনার যদি পরামর্শ লাগে, তাহলে অবশ্যই আমাদের ঢাকা অফিস ভিজিট করতে পারেন। আমাদের ঢাকা অফিসের ঠিকানা বিজয়নগর আল-রাজি কমপ্লেক্সের ৫ নাম্বার লিফটের ৮ম তলায়। অথবা আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব। ২৭ এর মার্চ ইনটেক কিংবা ২৬ এর ডিসেম্বর ইনটেক যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই যে পরামর্শ দিয়েছি সে অনুযায়ী ডকুমেন্টসগুলা রেডি করে ফেলেন। যদি ডকুমেন্টস রেডি করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।